স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 30, আর সময় তোমায় থাকবে 1 ঘন্টা। তোমায় থাকবে আকাশ ভরা সূর্যতারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয়, ভারতে ভূপ্রক্রিয়া ও দ্বন্দ্বদি। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। এখন সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম নাসা, ইসরো, আইএনএসএটি, আর্যভট্ট। উত্তর হবে ইসরো। ISRO, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো। সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো শনি, ইউরেনাস, নেপচুন, শুক্র। উত্তর হবে শুক্র। পৃথিবীর গড় ব্যাসার্ধ 5400 কিমি, 7600 কিমি, 6400 কিমি, 4600 কিমি। উত্তর হবে 6400 কিমি। ভারতের ওপর দিয়ে প্রসারিত অক্ষরেখাটি হলো নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, মূলমধ্য রেখা। উত্তরে কর্কটক্রান্তি রেখা। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর অক্ষ, কক্ষপথ, কক্ষতল, নিরক্ষীয় তল। উত্তরে কক্ষপথ। ভারত এশিয়া মহাদেশে এর যেই দিকে অবস্থিত তা হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তর হবে দক্ষিণ। জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। উত্তর হবে দ্বিতীয়। ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হলো কাবেরী, গোদাবরী, নর্মদা, মহানদী। উত্তর হবে নর্মদা। 2 থেকে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 10টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। আজ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। প্রথম, কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? উত্তর লিখবে শুক্র। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর লিখবে 8 মিনিট 20 সেকেন্ড। প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? উত্তর হবে রাকেশ শর্মা। পৃথিবীর মেরু ব্যাস কত? 12,715 কিমি। সুপ্রাচীনকালে কিসের সাহায্যে দিক নির্ণয় করা হতো? তবে ধ্রুব তারা। পৃথিবীর সর্বনিম্ন স্থানটির নাম কি? উত্তর হবে মারিয়ানা খাদ। দ্রাঘিমা রেখার অপর নাম কি? দেশান্তর রেখা। কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ মাপা হয়? উত্তর হবে সেক্সট্যান্ট। কোন জ্যোতির্বিজ্ঞানী সৌরজগতের কেন্দ্রে সূর্যের অবস্থান প্রমাণ করেন? বিজ্ঞানী কোপার্নিকাস। PM এর পুরো নাম কি? পোস্ট মেরিডিয়ান। ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? উত্তর হবে গোয়া। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? উত্তর হবে কন্যাকুমারিকা। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর হবে মাউন্ট এভারেস্ট। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে গঙ্গা। 3 সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। অন্তঃস্থ গ্রহ কাকে বলে? সৌরজগতের যে সমস্ত গ্রহগুলি সূর্যের কাছাকাছি অবস্থান করে সেগুলিকে অন্তঃস্থ গ্রহ বা পার্থিব গ্রহ বলে। উদাহরণ: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কেন, অথবা ইউরেনাসের রং সবুজ কেন? সৌর পরিবারের 7ম গ্রহ হলো ইউরেনাস। সমগ্র গ্রহটি হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন গ্যাসের সমন্বয়ে গঠিত। হাইড্রোজেন হচ্ছে 83%, হিলিয়াম 15%, মিথেন হচ্ছে 2%। তবে ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগ মিথেন গ্যাসের প্রাধান্য থাকায় সূর্য থেকে আগত লাল রঙকে বেশি পরিমাণে শোষণ করে নেয়। এজন্য ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। জিওড বলতে কি বোঝো? জিওড কথাটির আক্ষরিক অর্থ হলো পৃথিবীর সদৃশ্য। জিও শব্দের অর্থ পৃথিবী এবং ইওড শব্দের অর্থ হলো দর্শন। পৃথিবীর আকৃতির সঙ্গে কমলালেবু, নাশপাতি, আপেলের সঙ্গে কিছুটা মিল থাকলেও পৃথিবীর প্রকৃত আকৃতির সঙ্গে অন্য কোনো আকৃতির মিল নেই। অর্থাৎ এক কথায় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে জিওড বলা হয়। পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? পৃথিবীর নির্দিষ্ট পথ ধরে সূর্য চারিদিকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর এই কক্ষপথ যে তলে অবস্থান করছে তাকে পৃথিবীর কক্ষতল বলে। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। মহাবৃত্ত কাকে বলে? পৃথিবীর উপর কাল্পনিকভাবে অঙ্কিত কোনো বৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করলে তাকে মহাবৃত্ত বলে। এই বৃত্ত দ্বারা পৃথিবীকে 2টি গোলার্ধে ভাগ করা যায়। পৃথিবীর উপর কল্পিত সব অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় বৃত্তই সবচেয়ে বড়, সেজন্য একে মহাবৃত্ত বলা হয়। উষা ও গোধূলি বলতে কি বোঝো? সূর্যোদয়ের আগে সূর্যের তির্যক রশ্মি পৃথিবী সংলগ্ন বায়ুমণ্ডলের মধ্যস্থিত ধূলিকণা, জলীয়বাষ্প, মেঘ প্রভৃতিতে বিচ্ছুরিত হয়ে আকাশে যে লাল আভা তৈরি করে তাকে উষা বলে। ওইদিকে সূর্যাস্তের সময় সন্ধ্যার আগে আকাশে একরকম লাল আভা দেখা যায়, একে গোধূলি বলে।
প্রমাণ সময় কাকে বলে? একটি দেশের ওপর দিয়ে একাধিক দ্রাঘিমারেখা প্রসারিত হলে সেই দেশের বিভিন্ন অংশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। স্থানীয় সময়ের এই অসুবিধার জন্য বা অসুবিধা দূর করার জন্য প্রত্যেক দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত কোনো দ্রাঘিমরেখার সময়কে নির্দিষ্ট সময় ধরে সেই দেশের রেল, বেতার, ডাক, টেলিভিশন, প্রশাসনিক প্রভৃতি কাজ চালানো হয়। এই নির্দিষ্ট সময়কে প্রমাণ সময় বা প্রমাণকাল বলা হয়। পরের প্রশ্ন, পর্বতগ্রন্থি কাকে বলে? দুন কাকে বলে? 2+1। যে উঁচু স্থান থেকে 2 বা তার বেশি পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে পর্বতগ্রন্থি বলে। উদাহরণ, পামির গ্রন্থি। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। পর হচ্ছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। এবছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অবশ্যই কিন্তু এক্ষুনি তোমরা খাতা লিখে এই প্রশ্নটা মুখস্থ করে ফেলো। দেখে নাও গঙ্গা নদীর গতিপথ। পরের প্রশ্ন, উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। সিন্ধু নদীর গতিপথ এবং গঙ্গা নদীর গতিপথটা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে গঙ্গা নদীর গতিপথটা কিন্তু গুরুত্ব নিরিখে এগিয়ে রয়েছে। পরের প্রশ্ন, উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। দেখে নাও উত্তরটা, আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমার খাতাতে নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। 1 দিয়ে পয়েন্ট করবে হিমাদ্রি, 2 দিয়ে পয়েন্ট করবে হিমাচল, 3 দিয়ে পয়েন্ট করবে শিবালিক। পরের প্রশ্ন, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করো। 1 মধ্যভাগের উচ্চভূমি, 2 পূর্ব ভারতের উচ্চভূমি, 3 দাক্ষিণাত্যের মালভূমি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন, ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে। বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।